নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মাঠে যাচ্ছি পটল আনতে। মাঠ থেকে টাটকা পটল এনে আম পটল করব। এখন তো খুব সহজে বাজারে কাঁচা আম পাওয়া যায়, আর আম শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করো। এই গরমে আম পটল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যাই হোক, মাঠের থেকে পটলটা তুলে নিয়ে এসেছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তাই তোমাদের সাথে দেখাতে পারলাম না। আর এদিকে দেখো, যেহেতু আমরা কাঠে রান্না করছি, তাই তোমাদের দাদা কাঠগুলো গুছিয়ে দিচ্ছে। আর কাঠগুলো এক জায়গায় গোছানো থাকলে কিন্তু আমারও খুব সুবিধা হয়। কথা বলতে বলতে রান্নাঘরের দিকে চলে আসলাম। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে পটলও একটা আম নিয়েছি, তোমাদের যতটা লাগবে সেই হিসাবেই নিয়ে নেবে। এই জায়গায় 500-এর মতো পটল আছে। পটলটা কম বেশি হলে অসুবিধা নেই, আর টকটা যেরকম খাও সেরকম নেবে। এই আমটা কিন্তু প্রচণ্ড টক, তাই আমি একটা নিয়েছি। আর পটলটা দেখো, এইভাবে আমি অল্প অল্প ছোকা ছাড়িয়ে কেটে নিলাম, পুরো কিন্তু কাটতে হবে না। তারপর দেখো অল্প অল্প করে ফেলে নিলাম। আর এইভাবে আস্ত পটলের মধ্যে অল্প অল্প করে ফেলে নিলে এর মশলাটা পটলের ভিতরে ঢুকবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে খোসাগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো। আজকে খোসাগুলো কিন্তু ফেলবো না। খোসার দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে আর একদিন শেয়ার করবো। একসাথে দুটো রেসিপি শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা সময় বেশি হবে, তাই আমি আর শেয়ার করলাম না। এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এর মধ্যে পটলটা আমি 3-4 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এখন কিন্তু পটলের মধ্যে প্রচুর সার ব্যবহার করা হয়, তাই পটলটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এখন পটলগুলো আমি এক পাশে রেখে উনানে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা অল্প গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম। এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তেলটা একটু গরম করে নিয়েছি। এবার এখানে আমি 1/2 চামচ লবণ দিলাম। খুব বেশি কিন্তু তেলে লবণ দেবে না। এর সাথে আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে হলুদ ও লবণটা ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। তো লবণটা তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার যে পটলগুলো আমি ধুয়ে রেখেছিলাম, পটলগুলো তেলের উপরে আমি নিয়ে নিলাম। পটলগুলো তেলের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে করলে পটলের মধ্যে আলাদা করে কিন্তু হলুদ আর লবণটা মাখাতে হলো না। আর এইভাবে করে পটলটা ভাজলে পটল ভাজার কালারটাও কিন্তু সুন্দর হবে। এবার মিডিয়াম টু হাই করে পটলটা 4 থেকে 5 মিনিট আমি ভেজে নেব। এদিকে আমি একটা আম নিয়েছি। প্রথমে আমের এই খোসাটা পরিষ্কার করে নেব। এই আমটা কালকে হাফ রান্না করেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম। এইভাবে পটল দিয়ে খেতে দুর্দান্ত লাগে, তাই ভাবলাম পটলের এই রেসিপিটা এই গরমের মধ্যে তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। কথা বলতে বলতে আমটা কাটা হয়ে গিয়েছে। এবার আমটা আমি নিয়ে নিলাম। এটা 1 পিঠ নিয়েছি। আর এই আমটা দেখো একটু কাঁচা পাকা আম। কাঁচা পাকা আম দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে। বা তোমরা যদি কাঁচা মিঠা আম পাও, কাঁচা মিঠা আম দিয়েও কিন্তু করে নিতে পারো। কাঁচা মিঠা আম দিয়েও দুর্দান্ত লাগবে। এবার আমগুলো এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। আর আটেতে যতটা পারবো আমি পরিষ্কার করে আমগুলো নিয়ে নেব। এবার আমি মশলা তৈরি করে নেবো। একটা মিক্সচারে বাটি নিয়েছি। আর আমটা যে কেটে রেখেছিলাম জলের মধ্যে এভাবে 3-4 বার ধুয়ে নিয়েছি। প্রথমে মিক্সচারের মধ্যে আমি আম নিয়ে নিলাম। এর সাথে আমি 2 কোয়া আদা নিয়েছি। খুব বেশি কিন্তু আদা নিতে হবে না। আর 3টে কাঁচা লঙ্কা নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। একটু ঝাল মানে টক মিষ্টি ঝাল হলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এখন 1/2 চামচ মেথি নিয়েছি আর 1/2 চামচ আমি মৌরি নিয়েছি। এর সাথে 1 চামচ ধনিয়া নিলাম। এবার অল্প জল দেব। অল্প জল দিয়ে পুরো মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে আসছি। মশলা করতে করতে এখানে দেখো পটলগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি ভাজবো না। বেশি ভাজলে কিন্তু পুরো পুরো হবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এবার তেলের থেকে ছাড়িয়ে পটলগুলো আমি একটা একটা করে সব পটল আমি তুলে নেব। পটল ভাজার পর কড়াইতে অনেকটাই তেল আছে, তাই কিন্তু আর তেল দেবো না। এবার 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর একটা তেজপাতা হাফ করে নিয়েছি। এর সাথে আমি 1/2 চামচ কালো জিরা সম্বাদ দিলাম। কালো জিরার গন্ধটা আমার কাছে ভালো লাগে। এবার আমি 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। আর এই জায়গায় যে মশলাটা করে নিয়েছিলাম এইভাবেই কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে। এবার এই তেলের উপরে মশলাটা আমি নিয়ে নিলাম। বাটির মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। খুব বেশি কিন্তু এখন জল দিতে হবে না। এবার মশলাটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছে। এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এর সাথে 1/2 চামচ হলুদ নিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা একটু ঝাল মিষ্টি টক হলে খেতে বেশি ভালো লাগে। লঙ্কার গুঁড়োটা তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো, কিন্তু একটু মনে যদি হয় যে একটু ঝাল ঝাল করবো, তাহলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যায়। এবার মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। আর এই সময় উনানে আগুনটা কিন্তু মিডিয়াম দিতে হবে।
এখন আমি সামান্য একটু মিষ্টি দিলাম। অবশ্য তোমরা একটুখানি মিষ্টি দিও, মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ আমটা অনেকটাই টক ছিল। আর এই মিষ্টিটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয়। এবার মশলাগুলো আমি কষিয়ে নেব, কারণ এখানে মধ্যে আদা ও কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল। এর গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে মোট আমি 5 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে, তার মশলা গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার মশলাটা একটুখানি আমি নেড়ে চেড়ে নেব। এবার এই জায়গায় আমি একটু জল দিলাম, খুব বেশি কিন্তু জল দেবো না, কারণ পটলটা আগের থেকে ভাজা ছিল, তাই খুব বেশি জল লাগবে না। এবার এই জলের সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এখন আমি মিডিয়াম টু হাই করে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট জাল দিয়ে নিয়েছি, দেখো এখানে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার এই জায়গায় আমি পটলগুলো দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে পটলগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখানে প্রথমেই বলেছি খুব বেশি কিন্তু জল লাগবে না, কারণ পটলটা আগের থেকে ভাজা ছিল। আর শুধুমাত্র এখন ফুটিয়ে নেব যাতে পটলের ভিতরে এই রসটা ঢুকে যায়। আর এই রসটা ঢুকলে গরমে কিন্তু দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এরকম একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে। এবার আমার এখানে দেখা যাচ্ছে সামান্য একটু লবণ কম হয়েছে, তাই আবার একটু লবণ দিলাম। অবশ্য তোমরা একবার লবণটা চেক করে স্বাদ অনুযায়ী দেবে। এবার লবণটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এখন আরও 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, এখানে পটলটা হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায়। আর এইভাবে করে দুর্দান্ত লেগেছিল খেতে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। আজকে এই পটলটা আমি যেভাবে রান্না করেছি, তোমরাও যদি সেভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।